এই মাইসোর ট্যুরে যাওয়ার জন্য আমরা যে গাড়িটি বুক করেছিলাম সেটি ছিল আর্টিগা। আর এই গাড়িটি আমরা বুক করেছিলাম রবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে। এই গাড়িটি 15 টাকা করে পার কিলোমিটার আমাদের নিয়েছিল। আমাদের টোটাল খরচা হয়েছিল পার্কিং এবং সবকিছু সহ 7,000 টাকা। স্ক্রিনে আমি এই রবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ফোন নাম্বার অ্যাটাচ করে দিলাম। কেউ যদি যান তাহলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। পৌঁছে গেছি মাইসোরের আমাদের প্রথম ডেস্টিনেশন চামুন্ডেশ্বরী টেম্পল। এই চামুন্ডেশ্বরী মায়ের মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের ওপরে অবস্থিত, যে পাহাড়টির নাম চামুন্ডি হিলস। উঠে চলেছি চামুন্ডেশ্বরী টেম্পলের উদ্দেশ্যে গাড়িতে করে। এটি হলো পার্কিং এরিয়া। এখান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে চামুন্ডেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। এটি হলো মন্দিরের সামনে অংশ। কি বিশাল একটি রাবণের মূর্তি রাখা আছে দেখুন। এইখান থেকে হাঁটা পথ। আর এই যে নিচে যে সিঁড়িটি উঠে যাচ্ছে, এখান থেকে একটুখানি হেঁটে ওই ধরুন না আমাদের পায়ে প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটলে মায়ের মন্দির আসবে। পুজো দেওয়ার জন্য আমরা এখান থেকেই ডালা কিনেছিলাম, আর এখানে জুতো খুলে রেখে যেতে হবে। এই যে পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। আমার দেখা এই প্রথম কোনো সাউথ ইন্ডিয়ার মন্দির। এর আগে আমি এইরকম ধরনের মন্দিরগুলি টিভিতেই দেখেছি। সাউথ ইন্ডিয়ান মন্দিরের মধ্যে একটা বেশ সুন্দর জিনিস দেখেছি, প্রত্যেকটি মন্দির কিন্তু একই রকমের প্রায় হয়। এটি হলো মন্দিরে ঢোকার গেট। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম মাইসোর প্যালেসের উদ্দেশ্যে। তার মধ্যেখানেই পাহাড়ের ওপরে একটি রাস্তার ধারে গাড়ি রেখে এখানে নেমে পড়েছিলাম এই চারিদিকের ছবি তোলার জন্য। কি সুন্দর লাগে দেখুন, পাহাড়ের ওপর থেকে পুরো মাইসোর সিটিটা দেখা যাচ্ছে। পৌঁছে গেছি মাইসোর প্যালেসের সামনে। মাইসোর প্যালেসে ঢুকে যা দেখেছি তা হয়তো মুখে বোঝানো সম্ভব নয়। এত সুন্দর কারুকার্য এই প্যালেসের ভেতরে, যা দেখলে সত্যি অবাক করে দেবে সকলকে। এটি হলো মাইসোর প্যালেসের ঢোকার গেট। এখানে ঢুকতে গেলে অ্যাডাল্টদের জন্য 100 টাকা আর চিলড্রেনদের জন্য 50 টাকা করে টিকিট লাগে। ভেতরে ঢুকে প্রথমেই আপনাকে ব্যাগ চেক করাতে হবে। সুবিশাল সুন্দর এই মাইসোর প্যালেসের প্রত্যেকটি দেওয়ালে প্রথিত রয়েছে ইতিহাসের অজানা অচেনা বহু কাহিনী।
প্রথমে প্যালেসের বাইরে এখানে জুতো রেখে দিতে হয়। পার জুতো 2 টাকা করে নেয় রাখার জন্য। জুতো রাখলে এই ব্যাগের মধ্যে করে ওনারা একটা ছোট টোকেন দিয়ে দেয়। পরে যখন জুতো নিতে আসবেন এই টোকেনটা দেখিয়ে জুতোগুলো নিয়ে যেতে হবে। মহীশূরের রাজপ্রাসাদের প্রত্যেকটি দেওয়ালে গ্রন্থিত রয়েছে এক অনন্য ইতিহাসের হাতছানি, যে হাতছানিকে অনস্বীকার্য করা আপনার ক্ষেত্রে সম্ভব নয় যদি আপনি সেখানে যান। মাইসোর প্যালেসের আরেক নাম অম্বাবিলাস প্যালেস। মাইসোর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানেই বসত রাজদরবার। পুরনো দুর্গ তথা রাজপ্রাসাদটি তৈরি হয়েছিল 14শ শতকে ইয়াদুরায়া রাজাদের হাতে। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাতবদল হয়েছে। শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদটি ভস্মীভূত হয়ে যায়। মাইসোরের তদানীন্তন রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়েদেয়ার এবং তার মা মহারানী কেমোপানা জান্নামামি দেবী ব্রিটিশ স্থপতি হেনরি আরভিনকে নতুন প্রাসাদ নির্মাণের বরাত দেন।
সম্পন্ন করেন। তবে এই প্রাসাদের রক্ষণাবেক্ষণ এখন ভারত সরকারের হাতে। একটু সবজির তরকারি আর এগ কারি। রান্নাগুলো কিন্তু দারুণ সুন্দর খেতে ছিল। তারপর লাঞ্চ করে ওখান থেকে গেছিলাম এই চার্চটিতে। মাইসোরের বেস্ট ডেস্টিনেশন গুলোর মধ্যে এই চার্চটিও একটি ডেস্টিনেশন। যদিও মাইসোরে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, তবে আমরা খুব কমই জায়গায় ঘুরেছি। চার্চ থেকে বেরিয়ে আমরা গেছিলাম কেএসআর ড্যাম। কাবেরী নদীর ওপরে যে ড্যাম তৈরি হয়েছে সেটি দেখতে অপূর্ব সুন্দর এই জায়গাটি। এটি হলো কাবেরী নদী আর তার উপরে তৈরি করা হয়েছে সেই ড্যাম। আমরা যখন গেছিলাম ড্যামের কয়েকটি লক গেট খোলা ছিল, ওই যে দেখা যাচ্ছে। কি বিশাল আওয়াজ আর তেমনি জলের তোরণ, অপূর্ব লাগছিল কিন্তু দেখতে। এটি হলো ড্যামের মধ্যে একটি ছোট্ট গার্ডেন আছে, সেই গার্ডেনে ঢোকার জায়গা। এখানে আবার কিছুটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু অতক্ষণ আমরা দাঁড়াইনি। মা গেছিলেন তো, মায়ের শরীর ভালো লাগবে না তাই। আজকের ভিডিওটি এতটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ধন্যবাদ।